বাবারা তোমরা সেই নবীকে মেনে চলবে যিনি ১৫০০ কিছু কম বেশি আগে মক্কার জমিনে আব্দুল্লাহ ঘরে এসেছিল। বাবা যে মুহাম্মদ রাসূল কোরআন নিয়ে এসেছিল তার তরিকা তার সুন্নাত মেনে চলবে। বাবা তোমরা নারীরা মাথায় ঘোমটা দিয়ে থাকবে, সিঁদুর দেবে না, পর্দায় থাকবে। এ মুসলমান ঘরে ছেলে পুলেরা তোমরা আল্লাহর নামে জবাই করো, কারো নামে জবাই করো না গো। তোমরা মসজিদ বানাও, ওই মসজিদে গিয়ে তোমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ো। পূর্বপুরুষের কথা একটু রেখে দিলাম, আর একটুখানি আগিয়ে যায়। আজ থেকে ১৫০০ কিছু কম বেশি আগে পৃথিবীর জমিনে আল্লাহকে মাননেওয়ালা কেউ ছিল না। ৩৬০টা হাতের মূর্তি তৈরি করে, এমন করে লাত উজ্জা হুবল বিভিন্ন নাম দিয়ে ওই দেব দেবীর পূজা তামাম পৃথিবীর জমিনে হতো। আমার মুহাম্মদ রাসূল যদি না আসতো পৃথিবীর জমিনে আমরা আল্লাহ পাককে কি চিনতে পারতাম? ইতিহাস সাক্ষী দিয়ে যায় আজ থেকে ১৫০০ কিছু কম বেশি আগে মক্কার জমিনে আব্দুল্লাহ ঘরে আমিনা কোলেতে মুহাম্মদ রাসূলকে আল্লাহ যখন পাঠালেন, আমার নবী পাকে আসার আগে মক্কার জমিন নয় তামাম পৃথিবীর চরিত্রটা তো জঘন্য ছিল। মা বলে কিছু ছিল না গো, নারী মানে ভোগের জিনিস তাদের কাছে ছিল। এমন করে বাপ বলে কোনো সম্মান ছিল না গো, বাপে দেখো ছেলেরা হত্যা করে দিত গো। বাচ্চা বাচ্চা মেয়ে জন্ম নিলে ওই নারীগুলোকে জেন্ত পুঁতে দিত গো। নারীদের বাঁচার কোনো স্বাধীনতা ছিল না। নারী মানে অশুভ, নারী মানে সমাজের জন্য কলঙ্ক, এই তাদের ছিল ধারণা। এই জন্য নারীদেরকে ব্যবহার করত আর মেরে দিত। আল্লাহ নবীদের ১০০০ কিছু কম বেশি আগে নবী আমার এসে বুঝাতে লাগলেন, বাবারা এই জুলুম অত্যাচার নারীদের উপরে করিস না, এতে আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। আল্লাহ নবী নারীদের মর্যাদা দিলে, কতটা মর্যাদা দিলে নবী আমার জানিয়ে দিলেন, বাবারা আল জান্নাতু তাতা আকদামুল উম্মাহাত, প্রতিটা সন্তানের জান্নাত ওই নারী যে তোমার মা, ওই মায়ের পায়ের তলা। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ নবী নারীদের মর্যাদা দিয়েছে। কতটা মর্যাদা দিয়েছে নবী আমার, মর্যাদা দিতে 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 বলতে লাগলে, এক মানুষে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মা বাপের উপরে ছেলেদের হক কতটা? শুধু তাই নয়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার উপরে সবচেয়ে বেশি কার হক? আল্লাহ নবী বললেন তোমার মায়ের। তারপরে কার? নবী আমার বললেন তোমার মায়ের। তারপরে কার? নবী আমার বললেন তোমার মায়ের। এ মা নারী না পুরুষ? এই মুখে কথা বলে নারী না পুরুষ? তারপরে নবী আমায় বললেন তোমার বাপের। বাপ পুরুষ না নারী? তাহলে ইসলাম নারীদের মর্যাদা দিয়েছে গো। আমার নবী পাক এইভাবে পৃথিবীর জমিনে নারীদের বাঁচার স্বাধীনতা দিয়েছে, ঠিক না বেঠিক? দুঃখ ব্যথা বেদনা নিও না গো, তোমাদের ভালোর জন্য বোঝাতে লেগেছি গো। দুনিয়ার সমাজে একদল পুরুষ রয়েছে যারা তোমাদের ঘরে বোকা বানাচ্ছে, তোমাদেরকে পাম দিয়ে ভুলিয়ে দিচ্ছে। আর তোমরা বোকা হয়ে এই পুরুষগুলো চক্রান্ত শিকার হয়েছে, তোমরা অর্ধেক উলঙ্গ হয়ে যাচ্ছ। এরা তোমাদের ঘরে পাম দিয়ে সমাজে উলঙ্গ করে দিচ্ছে। এ তরুণেরা
মেয়েরা নারীরা আমার মায়েরা বোনেরা সভ্য তৈরি হন মা মায়ের মতো সাজো আনারীর মতো সুজো না গো তুমি যদি ভালো হও তুমি যদি পবিত্র হও তোমার পেটে আল্লাহ কারে নেক সন্তান আল্লাহ পাক দেবে যে সন্তানের ওসিলায় কাল কিয়ামতের ময়দানে মারে তুমিও আল্লাহ পাকের জান্নাতি হয়ে যাবে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জানিয়ে দিলে এ দুনিয়া মানুষেরা নারীদের আল্লাহ কতটা মর্যাদা দিয়েছে ১৫০০ কিছু কম বেশি আগে যার ঘরে নারী সন্তান হতো ওই নারীকে হত্যা জ্যান্ত করে দিত আল্লাহ নবী বলতে লাগলেন বাবারা এই নারীকে তোরা অশুভ মনে করিস না এই নারীকে কুলঙ্গার মনে করিস না এই নারীকে তোরা খারাপ মনে করিস না বাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দি যে ঘরেতে প্রথম নারী সন্তান হবে এর মানে এটাই আল্লাহ পাক ওই বাপটাকে জান্নাতে সুসংবাদ দিল যদি আমার মাটা না হতো তাহলে আমি কোথা থেকে হতাম আল্লাহ নবী পৃথিবীর জমিনেতে সভ্যতাকে এনেছে মানবতাকে এনেছে ইনসানিয়াতকে এনেছে ইনসাফকে এনেছে সততা এনেছে নারীদের মর্যাদা দিয়েছে আমার নবী পারও বলে দিলেন বাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই যে ঘরেতে পর পর তিনটা নারী সন্তান আল্লাহ দেবে ওই বাপটা যদি ওই নারীগুলোকে উচ্চ শিক্ষায় শরীয়তে শিক্ষা দিয়ে যদি পর্দা হালে রেখে বিবাহটা দিয়ে দিতে পারে ওই বাপটা দায়িত্বটা শেষ হয়ে যায় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই ওই বাপটা আর আমি রাসূলুল্লাহ এইভাবে দুটো আগুন দেখালেন যেমন পাশাপাশি আল্লাহর জান্নাতে ওই বাপটা আমি রাসূলুল্লাহ একসাথে থাকিব এ বাপেরা নওজোয়ান তরুণারা প্রত্যেকে নিজে নিজে চিন্তা করি আমার মাকে আমি ভালোবেসে বুঝাবো মা রে নামাজ পড় মা তোর পা ধরে ফেলি রে মা আমি তোর সন্তান তোর পা ধরে বসে আছি তুই কি বাচ্চার মুখে খুশির কথা ভাববি না মা তুই নামাজটা আমার পড় রে মা কারণ নামাজটা কাজা করলে মা তুই গুনাহগার হবি দুনিয়ায় তোকে মা বলেছি জান্নাতে তোকে মা বলে পাবো মা রে তুই পর্দা কর রে মা গায়ে মাথায় কাপড় দিয়ে কর রে মা তোর ইজ্জত অন্য পুরুষ দেখবে তোর শরীর অন্যজন দেখবে মা রে আমি তোর ছেলে মেনে নিতে পারছি না কাল কিয়ামতের ময়দানে যে জায়গাগুলো পর পুরুষে দেখবে মারে ওই জায়গাগুলো জাহান্নামের আগুনে পুড়বে আমি তোর বাচ্চা তোর পা ধরে পড়ে আছি মা গায়ে মাথায় কাপড়টা দিয়ে বাইরে বেরো এইভাবে প্রতিটা সন্তান যদি তার মাকে ভালোবেসে বোঝায় আর প্রতিটা বাপ যদি তার মেয়েকে ভালোবেসে বোঝায় মা তোর আমি বাপ হয়ে বলছি তুই আমার মেয়ে একটা ভালোবাসার কথা তুই আমার শোন গায়ে মাথায় কাপড় দিয়ে বাইরে বেরবি আমি তোর বাপ তোর জন্য কি করিনি বল বাচ্চা বয়সে তুই যখন বিমারে ছিলি এমন করে তোর মা রান্না করতেছিল আমি তোর বাপ বুকে করে নিয়ে তোকে ঘুরিয়েছি আমার কাজ কাম ছেড়ে দিয়ে তোকে আদর করেছি এইভাবে প্রত্যেকে নিজের আপনজনকে বোঝায় তাহলে পরিবেশটা ঠিক হয়ে যাবে নয় মলি সাহেব পীর সাহেব নিয়েছে একদিন বলে পরিবেশ ঠিক হবার নয় আজকে প্রতিটা স্বামী যদি তার স্ত্রীকে বোঝায় আমি তোমার জন্য কি করিনি বলো ঈদের দিনে তোমার কাপড় আগে কিনেছি আমি না খেয়ে তোমাকে আগে খাইয়েছি কেন বাপ মা ছেড়ে দিয়ে তুমি আমার কাছে এসে রয়েছো তোমার প্রতিটা খুশি পূরণ করার চেষ্টা করেছি তুমি আমার একটা কথা শোনো আল্লাহ আল্লাহ নবীর সংবিধান মেনে চলো আমার বিশ্বাস নারীরা অবশ্যই মেনে নেবে আজকে পৃথিবীর জমিনে নারীরা খারাপ হয়েছে এর জন্য সম্পূর্ণ দোষী তাদের পুরুষেরা ঠিক না বেটি আমরা দোষী তো পুরুষরা দোষী প্রত্যেকের গার্জেন প্রত্যেকের স্বামী প্রত্যেকের বড় ভাই তারা দোষী আমরাই তো খারাপ করেছি এ নবী
পাকে প্রেমিকেরা, এ রাসূলের দিওয়ানারা, আল্লাহ নবী বেটি ফাতেমা বলেছিল, এ বিশ্বের মানুষেরা, আমি ফাতেমা যখন ইন্তেকাল করে যাব, এ আমার আত্মীয় স্বজনেরা আমাকে রাত্রিরে গোসল দিয়ে রাতারাতি দাফন করে দেবে, যাতে দুনিয়া মানুষেরা বলতে না পারে ফাতেমা মোটা ছিল, লম্বা ছিল, পেটে ছিল, রোগা ছিল, কোনোটাই না বলতে পারে। কাফনের ভেতর থেকেও যেন তারা আমাকে না লক্ষ্য করতে পারে যে আমি রোগা না, মোটা না, লম্বা না, পেটে। মুহাম্মদ রাসূলুল্লাহর মেয়ে কেমন, পৃথিবীর আলী ছাড়া আর আমার বাপ ছাড়া কেউ না আমাকে দেখতে পায়, বুঝতে না পারে। এই ফাতেমা আজকে তোমার আমার গ্রামে কি করছে দেখো। এ নওজোয়ান তরুণীরা, আব্বারা, দুনিয়ার জমিনে এমনও তো ভেড়া বেরিয়েছে, নিজের মেয়েকে, নিজের বউকে, নিজের স্ত্রীকে রাজনীতিতেও না বিয়ে দিয়েছে, যা পয়সা ইনকাম করে লিয়ায়, আর আমি ভেড়া বসে বসে খাই। এরকম ভেড়া আছে, বউকে লেগে যা, আর বউ ওইদিকে পার্টি অফিস, অমুক অফিস, তমুক অফিস, রাত্রিরে পার্সোনাল অফিস, অনেক জায়গায় দেখা যায়। উঁচু পোস্টে যেতে হবে, বিল পাস করতে হবে, 1 কোটি আটকে গেছে কোনো জায়গায়, স্যার সইটা পার্সোনাল দেখা করো না, করে দেবো। কত কি হচ্ছে দুনিয়ায়। আরে ভেড়া বসে বসে পাদুলাচ্ছা চা খেচ্ছে, আমার বউ ইনকাম করছে, তোর গলায় দড়ি না জোটে আব্বাসের কাছে যাবি দড়ি কিনে দেবে। এরকম সমাজে হচ্ছে না। এ নওজোয়ান তরুণীরা, আব্বারা, এ নবী পাকের প্রেমিকেরা, বড় অনুরোধ করে বলে দিয়ে যায়, নারী হলো আমাদের ইজ্জত, নারী হলো আমাদের সম্মান, নারী হলো আমাদের সম্পদ। নারীদেরকে বেইজ্জতি করো না, নারীদেরকে নিয়ে খেলা করো না, নারীদেরকে নিয়ে খারাপ কাজে লাগিও না, নারীদেরকে বেপরদা রেখো না। এমনও তো কিছু রয়েছে দোকান খুলে নারীকে বসিয়ে দিয়েছে যাতে খদ্দেরটা বেশি আসে। খারাপ লাগছে না? তাহলে বাদ দি। মুসলমানের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আমাকে ভুল বুঝবেন না, আপনাদের ভালোর জন্য বলে দিয়ে যায়। পর্দা করাটা ফরজ আইন, ফরজে কিফায়া নয় যে ফুরফুরার হুজুরে মেয়েরা পর্দা করলে আমাদের হয়ে যাবে, এটা ঠিক নয়। পর্দা করাটা কোনো ফরজে আইন, প্রতিটা নারীকে পর্দা করতে হবে। নামাজ এখন ফরজে আইন, পর্দা করাটাও ফরজে আইন। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীকে মুহাব্বত করো, মায়েরা বোনেরা, আল্লাহ নবীকে মুহাব্বত করো। কতটা মর্যাদা আল্লাহ নবী তোমাদের করে দিল, ওই নারীরা নবীকে খুশি করো। আল্লাহ নবী পর্দা করতে বলেছে, পর্দায় থাকো। স্বামী খেদমত করতে বলেছে, স্বামী খেদমত করো। বাচ্চাদেরকে ইসলামী শিক্ষা দিয়ে আদর্শওয়ালা করে তোলো। ভালো মা হও, ভালো মেয়ে হও, ভালো মা হও। ভালো মায়ের মর্যাদা কত রয়েছে। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী কতটা কষ্ট করে দিন ইসলামকে প্রচার করেছে। আজকে দাবি করি নবীর উম্মত, আর নিজেরাই তো ইসলামের বিখিলাফ কাজ করছি। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে সাহাবা হুজুররা যেভাবে মুহাব্বত করেছে, আমাদেরকে ওইভাবে মুহাব্বত করতে হবে। আল্লাহ নবীকে শুধু পুরুষ সাহাবারা যে মুহাব্বত করেছে তা নয়, মহিলা সাহাবারাও মুহাব্বত করেছে। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, আল্লাহ নবী একজন সাহাবিয়া ছিলেন, যিনি হলেন হযরত আম্মা জান সুমাইয়া। তিনি নবী পাককে এত মুহাব্বত করেছিলেন, আল্লাহ নবীর জন্য নিজের জানটাকে দিয়ে দিল, তথাপি আল্লাহ নবীকে ভুললেন না। শরিয়াত বিরোধী কাজ করার সময় ভাবা দরকার, এতে আমার রাসূল কষ্ট পাবে। আর যেসব নারীরা শরিয়াত বিরোধী কাজ করে তাদেরকে সাপোর্ট করাটাও কিন্তু চরম একটা পাপ। কথা বুঝছেন না? বোঝেন না যে হালকা বয়সে একটু ঘুরছে বাইরে, তো কি করা যাবে? এই সাপোর্ট করাটা কিন্তু ওর পাপ করার থেকেও চরম পাপ।
এই সাপোর্টের জন্যই তো সমাজ খারাপ হয়েছে। সবাই যদি কঠোর হাতে স্টেপ নিত সমাজ খারাপ হতো। কি গো আমাদের কথা নেবেন না নেবেন? হ্যাঁ, আপনার দাদুরা আমার দাদুদের কথা নিয়ে ভুল করেছে, আপনার পদ্দাদরা মুজাদ্দেদ জামানের কথা নিয়ে ভুল করেছে। যুগ যুগ ধরে তামাম পৃথিবীর জমিনে ইসলাম প্রচার করেছে কারা? কারা করেছে? হ্যাঁ, বড় বড় মুহাক্কিক আলেম উলামা সব ছিল, কিন্তু নেতৃত্ব দিয়েছে সব আহলে কুরাইশ, কুরাইশ বংশের বাচ্চারা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাংলায় যেমন আল্লামা রুহুল আমিন সাহেবের অবদান আছেন না নাই, কিন্তু নেতৃত্ব দিয়েছিল রুহুল আমিন সাহেব নাকি কুরাইশ বংশের বাচ্চা। কথা বুঝছেন? রুহুল আমিন সাহেবের অবদান শেষ করা যাবে না, এত অবদান, এত ধনী করেছিল আল্লাহ। এই 24 পারগানা কিনে লিবার পয়সা ছিল, এত টাকা ছিল, সব ইসলামের জন্য খরচ করে ফেললো, সমাবেশ করে আর করে সব খরচ করেছিল। যেমন আমি একটা ইসলামের জন্য, মুসলিম জাতির জন্য, ভারতের ঐতিহ্যের জন্য 26শে মাঘ একটা ডেকেছি, জানেন তো নাকি সবাই? কারা জানেন হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, সবাই তো জানেন। তাহলে যেতে হবে তো নাকি? শুধু যাবেন না আরো প্রচার করবেন? হ্যাঁ, নিয়ে যাবেন। যদি কেউ ট্রেনে যেতে চান, হাসনাবাদ লোকালে বসিরহাট স্টপেজে নামবেন, পায়ে হেঁটে 2 মিনিট মৌলানাবাগ দরবার, হাসনাবাদ লোকাল। কথা বলি আপনাদের এখান থেকে যাই মনে হচ্ছে তো, যাক আমিও করছি, চেষ্টা চালাচ্ছি। পৃথিবীর ইতিহাসটা খুলে দেখেলেন, ইসলামের দুনিয়াটা দেখেলেন, পৃথিবীর জমিনে ইসলাম এসেছে কাদের দ্বারাই। আল্লাহ নবী নূহ নবী দা নবী এখন মক্কা জমিনে দাওয়াত দিতে লাগলেন। বাবারা কালেমা পড়ে নাও গো, আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আমি মুহাম্মদ রাসূলকে নবী বলে মেনে নাও, বলে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী পাকের কথা কেউ মানতে চাইছে না, অথচ আমার নবী পাককে মারছে, কষ্ট দিচ্ছে, আঘাত করছে। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ বড় কষ্ট করে দাওয়াত দিতে লাগলে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীর সঙ্গে একদিন হযরতে আবু বকরের সঙ্গে দেখা হয়ে যায়। হযরতে আবু বকরকে যখন দেখতে পায়, আল্লাহ নবী বলেছে, আবু বকর তুমি কি আমার কথা মেনে নেবে? দুনিয়া মানুষ আমার কেউ কথা মানছে না, মানো তো দূরের কথা, আমার আব্বা জান নাই, আমার আম্মা জান নাই, অথচ আমি নবী পাককে এরা বড় মারছে, কষ্ট দিচ্ছে। আমি বাপ আর মা খারা নবী হয়ে এতটা কষ্টের জীবনকে ভুলে গিয়ে আমি এদেরকে বাঁচাবার চেষ্টা করছি, এরা আমি মুহাম্মদকে মারছে। এ যুবকেরা, তরুণেরা, পৃথিবীর জমিনে এমন লোক থাকবে, তাকে ভালো কথা বললে সে তাকে গাল দেবে, থাকবে। আজও আমি অনেক ছেলেদের ঘরে বুঝাই বারবার, বাবা এরকম করিস এরকম করিস না, তারপরও এক শ্রেণীর লোক মেনে নিয়েছে যে ভাইজান ঠিকই বলছে। হয়তো আমার কথা সম্পূর্ণ না মানতে পারলেও চেষ্টা করছে একদল ছেলেরা, ঠিক না বে ঠিক গো, সারা দাও। কিন্তু একদল লোক এত বুঝাবার পরও সেই গালিগালাজ করে। আল্লাহ নবী যে কথাটা বললেন, আমার আবু বকর আমার রাসূলুল্লাহ হাতটা বাড়িয়ে দিলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। ইমানে নূরে কালেমা পড়ে আল্লাহর জমিনে আমার নবী পাকের পাশে আমার আবু বকর দাঁড়িয়ে গেলেন। আরো জোরে বলুন সুবহান। কেউ ছিল না আল্লাহ জমিনে। আমার দাদু জান ইমানের কলেমা পড়ে রাসূলের পাশে দাঁড়ালেন, নবীর সাথ দিলেন। আল্লাহ নবী নবী দা নবী এমন করে দাওয়াত দিতে লেগেছে, কেউ মানতে চাইছে না। আমার রাসূলুল্লাহ একদিন আবু বকরকে বলল, আবু বকর কেউ আমার কথা শুনছে না, এ আবু বকর রে তুমি
তুমি আমার সাথে একটু চলো। আল্লাহ কাবার পাশে দাঁড়িয়ে গিয়ে তুমি একটু মানুষদের ঘরে শোনাবে, তুমি আমাকে নবী বলেছো, আল্লাহকে আল্লাহ বলেছো, সত্য ইসলামের কথা মেনে নিয়েছো, বাবা তুমি একটু শোনাবে। আবু বকর নবী পাকের পাশে দাঁড়িয়ে গেল। মক্কা মানুষরা চারিদিক থেকে দলে দলে আসতে লাগলো, আল্লাহর কাবার সামনে দাঁড়িয়ে গেল। আমার আবু বকর বলতে লাগলেন, বাবারা বাবারা অন্যায় করো না গো বাবা, নিজেদের হাতে করে তৈরি করা এই 360টা খোদা মেনো না গো বাবা। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক আল্লাহকে মেনে না। আর ইনি হলেন মুহাম্মদ রাসূল, এনাকে রাসূল বলে মেনে না। যে আমার আবু বকর এই দাওয়াতটা দিল, সঙ্গে সঙ্গে মক্কা কাফিররা বড় বড় পাথর নিয়ে আমার আবু বকরকে লক্ষ্য করে মারতে লাগলো। এত মারা মারলো, আবু বকরের শরীরে রক্ত ঝরতে 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 আল্লাহর কাবা পাশে আবু বকর অজ্ঞান হয়ে গেল। কতটা কষ্ট করে ইসলাম এসছে দেখো। আজকে সেই ইসলামের দাবিদার হয়ে গান বাজনা, থিয়েটার, মেলা, বেশরিয়াতি কাজ করবে আর মুসলমান দাবি করবে, আমরা চুপ করে থাকবো? হ্যাঁ, তুই ইসলাম থেকে বেরিয়ে যা, বল আমি মুসলমান নয়, যা খুশি করবে যা। আমরা কি ঘোষপাড়া, গয়লাপাড়া, কাওড়াপাড়া, মুচিপাড়া যে বলতে যাই নাকি এই এসব করছিস কেন বলি কেন? ওরা মুসলমান নয়, ওরা অন্য ধর্মের, ওরা যা খুশি করতে পারে। তুমি দাবি করবে আমি ইসলাম ধর্মের আর ইসলাম বিরোধী কাজ করে ইসলামকে দাগ লাগাবে, এটা কখনো হতে দেয়া যাবে? এক ফুটরা শরীরে কাতরা রক্ত থাকতে প্রতিবাদের আন্দোলনের ঝড় থামবে না, ঠিক না বেটি? আজকে বাংলা ব্যাপী আমি যে ঝড় আন্দোলন তুলেছি, এর সাথে আপনারা সাথ দেবেন তো নাকি? আল্লাহ কবুল করে বলুন আমিন। ইনশাআল্লাহ এভাবে প্রতিটা জেলায় জেলায় করা হবে। আপনাদের জেলাতেও হচ্ছে 26শে মাঘ, যেটা জানেন তো, সব যাবেন। বড় দুঃখ লাগে ভাই, মুসলমান দাবি করবে, রাসূলের কথার বেখিলাফ চলবে। এ মুসলমান কি? এ মুসলমান তো মুনাফিক। আর এই মুনাফিকদের জন্য আমাদের ইজ্জত ছোট হচ্ছে, আমাদের ইজ্জত ছোট হচ্ছে। এত মার মেরেছে হযরত আবু বকরকে, অজ্ঞান অচৈতন্য হয়ে কাবার পাশে পড়ে আছে। মক্কার কাফেররা সেদিন, আহারে আমার দয়ার নবীকেও মেরেছিল সেদিন। আহা, আল্লাহ নবী একদিকে অজ্ঞানে পড়ে আছে, আর একদিকে সিদ্দিক আকবর অজ্ঞানে পড়ে আছে। কে কাকে দেখবে? একটাই তো মানুষ মুহাম্মদ রাসূলের পাশে দাঁড়ালো, সেও তো অজ্ঞানে পড়ে আছে। আল্লাহ নবীর পাশে যে একটু দাঁড়াবে, হুজুরকে একটু বুকে নেবে, একটুখানি গায়ে ধুলো বালিটা ঝেড়ে দেবে, কে সান্ত্বনা দেবে আমার নবীকে? আমার নবী আর আবু বকর একদিকে অজ্ঞানে পড়ে আছে। তামিল গোত্র বলে একটা গোত্র ছিল, ওই গোত্রে মানুষেরা হযরত আবু বকরকে তুলে নিয়ে গেল, কিন্তু আমার রাসূলুল্লাহকে একবারও ঘুরে দেখলো না। এ নজওয়ান তরুণীরা, আপনারা কতটা কষ্টের জীবন আমার নবীর দেখে। প্রেমিকেরা নবীর একটু যদি মায়া থাকে সেই নবী পাকের উপরে, মসজিদে যখন আযান দেবে তখন তোমরা তামাশা পাচার আড্ডায়, টিভির আড্ডায় বসে থাকো না গো। হালকা বয়সে একটু ভুল করে ফেলছো, যখন মসজিদে আযানটা দিয়ে দেবে তখন আর অন্যায় করো না গো। তখন গিয়ে কাতার দিয়ে উযু করে মসজিদে যাও, আল্লাহকে সিজদা করো। সেই নবীর বংশের বাচ্চা পৃথিবীর জমিনে আজ আমরা রয়েছি। আমরা যখন তোমাদের কাছে আসবো, বাবারা এসে মাহফিলে বসো, ঠিক এইভাবে জাম করে এসে বসে যাবে, তখন আর রাস্তাঘাটে ঘোরাঘুরি আড্ডা দেবে না গো। এটা তোমাদের মানবতা, ইনসাফ থাকা দরকার আছে না নাই?
আরে আমার নবী পাকের দিকে একবারও তাকিয়ে দেখলো না। আমার নবী পাক এমন করে পড়ে রয়ে গেলে আবু বকরকে তুলে নিয়ে ঘরে নিয়ে গেল। আবু বকর আম্মার আর কোলে মাথা রেখে দিয়ে আবু বকরের আম্মা বাচ্চার রক্ত দেখে কাঁদছে। এই নওজোয়ান তরুণীরা আব্বারা, আমার নবী পাকের আল্লাহর হুকুম হয়ে যায়, আমার নবী পাকের ওষ্ঠা ফিরে যায়। আল্লাহ নবী চোখটা খুলে দেখে আমি এমন কোন গানে পড়েছিলাম। আমার নবী পাক উঠে দিক ওদিক দেখতে লেগেছে, আর নবী আমার নূরে জবানতে বলতে লেগেছে, এ আমার বন্ধু আবু বকর, এ আবু বকর, আবু বকর। কোনো সাড়া পাচ্ছে না। আল্লাহ নবী কাবার চতুর্দিকটা ঘুরে ফেললো, ফাঁকা জায়গা দূর দূর দেখা যাচ্ছে। আমার রাসূলুল্লাহ আবু বকরকে পেল না। আবু বকরকে না পেয়ে নবী আমার কাবার সামনে হাত তুলে দিল আল্লাহর কাছে, ও রব্বি আল্লাহ পাক, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার আবু বকরের জন্য দোয়া চাই। আমার আবু বকরকে আপনি তুলে নেবেন না, আমার আবু বকরকে আপনি হায়াত দি। আমার নবী পাকের দোয়া মিস হয় না। আবু বকর রক্তাক্ত মায়ের কোলে তখন অজ্ঞানে পড়ে আছে। আমার নবী যেই দোয়া করেছে সঙ্গে সঙ্গে আবু বকর উষ্টা ফিরে গেছে। আবু বকর চোখ খুলে দেখছে মায়ের কোলে। আবু বকর ওই মাকে বলেছিল, আমার আম্মা জান, আমার রাসূল কোথায় আছে এবং কেমন আছে। কি মোহাব্বত তাদের দেখে। রাসূল আবু বকর, আবু বকর রাসূল বলছে, কি প্রেম তাদের। কতটা কষ্ট করে ইসলামটা এসছে আমি একটু সেটা বলবো। আজকে মাথায় টুপি দিয়ে 2 ওয়াক্ত নামাজ পড়তে শুরু করে, একটু মুসলমান দাবি করতে শিখে শুরু করে, 2টো মাদ্রাসায় পড়ে শুরু করে, আজকে সেই নবীর আওলাদ, সেই নবীর বংশধর, সেই আবু বকরের আওলাদদের বিরুদ্ধে একদল মুনাফিকরা বলা শুরু করেছে, তোমরাও তাদের সাথ দিচ্ছ। কি গো, দেবে নাকি? এমন তৈরি হয়েছে না হয়নি? একটুখানি বলে দিচ্ছি, বুঝলেন? তারপরেও যদি কেউ যায়, যাও, অসুবিধে কিছু না। হয়তো একটু কষ্ট হবে, একটু দুঃখ লাগবে, যে তোরা আমার ভাই হয়ে, আমাদের চাচা হয়ে, আমাদের আপনজন হয়ে, আমাদের ঘরে যারা গাল দিচ্ছে তাদের ঘরে উঠা বসা করছো, একটু দুঃখ লাগবে। বাকিটা ময়দানে বোঝাপড়া করে নেব। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর যে বলেছে, আম্মা জান, আমার রাসূলুল্লাহ কোথায়? এ নওজোয়ান তরুণীরা আব্বারা, আবু বকরের আম্মা ওই সময় সঙ্গে সঙ্গে আবু বকরের মুখে হাতটা দিয়ে দিল। বাবা মুহাম্মাদের কথা বলি না বাবা, এ আবু বকর মুহাম্মদকে নবী বলার জন্য, তার সাথে যাওয়ার জন্য বাবা তোর আজকে হালটা হয়েছে কেন? আবু বকর, আমি তোর মা তোকে ভালোবাসি বাবা, তুই যদি মারা যাস আমার কি হবে? ওই মুহাম্মাদের কথা আর বলিস না বাবা, যে মুহাম্মাদের কাছে যাওয়ার জন্য আজ তোকে মাফ খেতে হলো বাবা। এ বাবা আবু বকর, এখনই যদি কাফেররা শুনতে পায় তোকে জানে মেরে দেবে বাবা। চুপ হয়ে যা বাবা, চুপ হয়ে যা। আল্লাহ নবী শিখিয়েছে মাকে সম্মান করো। এ আবু বকর আদবের সাথে রক্ত দিয়ে না, কষ্ট দিয়ে না, রেগে গিয়ে নয়, আদবের সাথে মায়ের হাতটাকে সরিয়ে দিয়ে বলেছিল, আমার আম্মা জান, আমি আবু বকর আমার নবী ছাড়া এমনি মারা যাব, তাহলে এমনি যখন মারা যাব মারে, আমি আমার প্রেম যাকে করি তাকে নিয়েই মরতে চাই। আল্লাহ নবী আম্মা আবু বকরের আম্মা জান ওই সময় বলেছিল, বাবা আবু বকর রে, কি আছে তোর নবীর মধ্যে এত তাকে মুহাব্বত করি ভালোবাসি? আমার আবু বকর বলেছিলেন, মারে, আমার নবী হলো সমস্ত সত্যের প্রধান, আমার নবী হলো সমস্ত আদর্শের উত্তম, আমার নবী পাক
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষকে শান্তির কথা বলে, ভালো কথা বলে, তার মতো মানুষ পৃথিবীর জমিনে আসেনি আর আসবে না। আপনারা এই কথাটা শুনেছে যাতে আবু বকরকে আবু বকর আম্মা বলেছিলে, এ বাবা ঠিক আছে বাবা চুপ হয়ে যা, তোর মুহাম্মাদকে তোকে নিয়ে যাব বাবা, তবে শরীরে একটুখানি অনেকটা খুন বেরিয়েছে বাবা, একটুখানি করে দুধ আছে খেয়ে নে বাবা। আমার আবু বকর তখন কি উত্তর দিয়েছিল, মারে তুমি আমার খোঁজ নিচ্ছ মা, তুমি আমার দেখছো মা, আর আমার রাসূলুল্লাহর আব্বা নেই আম্মা নেই, আমার নবী পাককে কেউ একটুখানি বলা নেই বাবা মুহাম্মদ কোথায় তোমার লিখেছে বাবা, মারে আমার তুমি খেতে বলছো মা, আমার আম্মা যান, আমি সেই কবর শপথ করে বলছি যা কুদরতি হাতে আবু বকরের জান আছে, যতক্ষণ পর্যন্ত না আমি আমার মুহাম্মদ রাসূলুল্লাহর মুখ দেখতে পাবো আমি আবু বকর ততক্ষণ পর্যন্ত দুধ তো দূরের কথা এক কাতরা পর্যন্ত পানি পান করব না। কি মহব্বত করেছে। আজকে পৃথিবীর জমিনে ইসলাম আমরা পেলাম যাদের ওসিলায়, তারা হয়তো দুনিয়ার জমিনতে পর্দা নিয়েছে, কিন্তু তাদের রক্ত পৃথিবীতে আছে, আছে না? না। ওমর ফারুক চলে গেল, আরে যে উমার আসাতে সাহাবারা অক্সিজেন পেল, মনের মধ্যে একটা অনেকটা সাহস পেল যে আমাদের ভাই যখন উমার হয়ে গেছে হয়তো কাফেরদের এই মারের হাত থেকে আমরা রেহাই পেয়ে যাব। যে কাফেররা এত কষ্ট দিয়েছে আমার নবীকে নবী বলার জন্য, গরম বালিতে টেনে 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 নিয়েছে, সাহাবা হুজুর ঘরে চিৎ করে শুইয়ে দিয়ে তাদের বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিত, তারা এই গরম রোদে পড়ে আসমানের দিকে মুখ করে আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আমাদের এই কষ্টকে তুমি কবুল করে আমাদের ঈমানের সাথে মরণ দাও। এত কষ্ট তারা করেছে, আর যখনই ওমর ইসলামটা কবুল করলো সাহাবাদের মুখে একটু হাসি ফুটলো, হয়তো আমাদের ভাই আমাদের লড়াই করবে, ঠিক না বেটি? সেই উমর চলে গেছে, তার বাচ্চা পৃথিবী জমিনে আছে না? দাদা হুজুর একজন খলিফা আছে, হুগলি জেলা নসিবপুরে বাড়ি, আব্দুল হযরতে ওসিউল্লাহ, ওনার ছেলের নাম কি ওসিউল্লাহ পারি, ওনার নামটা ভুলে যাচ্ছি, যাই হোক। তা এমন করে আরেকজন রয়েছে মাদানীপুরেতে আব্দুল দাইয়ান ফারুকি, ওমর ফারুক হুজুরের রক্তের বাচ্চা বংশধরতে চলে আসছে, নাই আবু বকরের বাচ্চা আছে, ওমরের বাচ্চা আছে, আহলে রাসূল আছে, একটু সাবধানে সাবধানে চলে। যে আবু বকর এত কষ্ট করলো, আজকে বাংলার মধ্যে প্রকাশ্য জলসাতে বলে বেড়াচ্ছে অনেক লোকেরা যে সাহাবারা কত কষ্ট করেছে, নিজের জান মাল সব দিয়ে দিয়েছে রাসূলকে। আজকে সেই সাহাবাদের বিরুদ্ধে কেউ বলবে আমরা তাদের ঘরে উঠা বসা করতে পারবো? এক কথা বলছেন না কেন? পারবো। তাদের ঘরে লিয়েছে জলসা করে খাওয়াবেন নাকি? তাদের জলসায় বসবেন নাকি? না তাদের জলসায় চাঁদা দেবেন? হ্যাঁ, আপনারা শোনেন গোপালপুরেতে আবুল হোসেন সাহেবের স্মৃতি সভার দিনে পাশে ওই নিমানচাঁদের পুতাগুনো, কথা বুঝছেন না? ওই মুনাফেক গুলো ওরা ওয়াজ করতে করতে বলেছে রক্ত দেখাচ্ছ, রক্ত সমস্ত সাহাবাদের শরীরে কাফেরের রক্ত ছিল। এই কথাটা মেনে নেবেন আপনারা? আজকে সেই ছেলেগুলো, সেই মুলি সাহেবগুলো আপনাদের গ্রামে ঢুকবে, আপনারা প্রতিরোধ করবেন না? এই পাশে কদিন আগে ছেলেগুলো অনেক প্রতিরোধ করেছে, অনেকে এদের উপর অনেক টর্চার করা হয়েছে, আর হয়েছে ঠিক আছে ভাই সবর করো, একটা দিন আল্লাহ দেবে তোমাদের ঘরে, কথা বুঝে আসছে? এর প্রতিরোধ করতে হবে না? সমস্ত সাহাবাদের শরীরে কাফেরের রক্ত আছে। হ্যাঁ, এই কথাটা বললে, কথা বলাতে ঈমান থাকবে। কাফেরকে সালাম দেওয়া যায় না? কাফেরের জলসা শোনা যায় না? কাফেরকে মুমিন বলে দাওয়াত করা যায়? এই জ্ঞান বিবেক বুদ্ধিটুকু হয়নি? এমনও কথা বলেছে রাগের চোটে যে পীরের ছেলে যদি পীর হবে, পীরের ছেলে যদি পীর হবে, ও যদি ওরা যদি জন্মগত পীর হয় তাহলে আমি জন্মগত নবী। নবী দাবি করলে ঈমান থাকবে?
এই কথা বুঝছেন না? বোঝেন না? একটু সাবধান হবেন না আমার ভাইয়েরা। তা আমরা যদি আপনাদের ঘরে না বুঝাই তাহলে আপনারা তো খারাপ হয়ে যাবে। খারাপ হবেন না? হবেন না? খারাপ লোকের সঙ্গে মিশে তাই তো বুঝাচ্ছি যে বাবা ওইদিকে যেওনি। আমার হুজুরদের ঘরে অনেক গাল দেয়, অনেক কিছু বলে, আমি এখন বাদ দিলাম। ওদের আঘাতটা কোথা দিচ্ছে দেখছেন না? আমার রসুলের উপরে আঘাত দিচ্ছে। সালাম নেই, দরুদ শরীফ নেই। কথা বুঝছেন না? বোঝেন না? দেখেন, এরপরেও যদি আপনারা মনে করেন যে হুজুররা বলবো না আব্বাস সিদ্দিকী ভুল করছে, সরে যাও, সরে যাও। আর যদি মনে হচ্ছে না ঠিক করছে তাহলে কথা মেনে আরো কাছে আসো, ওদের থেকে দূরে সরো। আমি এই জন্যই তো একতা করছি পুরো বাংলা ব্যাপী যে আমার বাংলা আবু বকরের জায়গা, ঠিক না বেঠিক? কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, আমার নবীর পক্ষে, আবু বকরের সিলসিলার পক্ষে যে ঘরের ছেলে মাওলানা হোক না কেন, বাংলার অলিতে গলিতে ঘুরবে, সব জায়গায় তারা যাবে, ঠিক না বেঠিক? কিন্তু আবু বকরের নাম করে আবু বকরের বাগানে ঘুরে বেড়াবে, আর ভেতর থেকে পিছন থেকে আবু বকরকে ছুরি মারবে, রাসূলুল্লাহর ইসলামকে জবাই করে আহলে হাদিস, ওয়াহাবি, ছয়সুলের তাবলীগ জামাত এরকম সব বাতিল ফেরকা দেখালে দালে চালে খিচড়ি করবে, এনজিওর মাধ্যম দিয়ে বিদেশি টাকা নিয়ে আসবে, দাও ফুরফুরাকে মিটিয়ে দেবো, পয়সা দাও, পয়সা দাও। এটা মেনে লিয়া যাবে? দিল্লি, বোম্বাই, সুরাট, মিরাট, পাঞ্জাব, হরিয়ানা, কাশ্মীর, লখনৌ এভাবে সব চাঁদা তুলে একটা দুটো করে মাদ্রাসা ব্যাঙের ছাতার মতো গজিয়ে দেবে, আর কোটি কোটি টাকা তুলবে, দাও না গো ফুরফুরা মিটাচ্ছি, পয়সা দাও, পয়সা দাও, পয়সা দাও। আর সেই পয়সা নিয়ে এসে হই হই করবে, এতে চুপ থাকা যাবে? আর এসে বলে হুজুররা এসলে পয়সা লাই, পয়সা লাই। হুজুররা কমসে কম এতিমের নাম করে তুলে খাই না তো? জাকাত ফেতরা এতিমের নামে তুলে খাই না তো? বলে দিচ্ছে বাবা আমার সংসার আছে, আমার মেহমান আছে, আমার দলিজ আছে, আমার গাড়ি আছে, ড্রাইভার আছে, সাথের লোক আছে, আমার এই লাগবে। ওর ভালো লেগেছে দিয়েছে, ওর ভালো লাগে না দেবে না। লিয়াটা যদি অপরাধ হয়, দিয়াটা অপরাধ নয়? কি গো, অপরাধ তো তোমরাও করছো।